নমস্কার বন্ধুরা। ১৮ বছর পর আইপিএলে আরসিবি তো ট্রফি জিতে গেছে। তবে এই ট্রফি নিয়ে সেলিব্রেশন করার সময় ঘটেছে এক ভয়াবহ ঘটনা। হ্যাঁ বন্ধুরা, আসলে আইপিএলের ট্রফি নিয়ে কাল যখন আরসিবি টিম এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সেলিব্রেশন করছিল, তখন অত্যাধিক ভিড় ও অনিয়ন্ত্রিত ভিড় স্টেডিয়ামের বাইরে প্রায় ১১ জনের জীবন হারায় এবং প্রায় ২৭ জন গুরুতর আহত হয়। একদিকে স্টেডিয়ামে সেলিব্রেশন চলতে থাকে, অন্যদিকে বাইরে ভক্তরা তাদের প্রাণ হারাতে থাকে। তবে এই ভয়াবহ ঘটনার জন্য দায়ী কারা বা কে? তো এক্ষেত্রে সবার আগে নাম আসছে আরসিবির ম্যানেজমেন্টের। আসলে আরসিবি কাপ তো জিতে গেছে। তবে তাদের কি প্রয়োজন ছিল যে পরের দিনই এমন একটা সেলিব্রেশন করার? যদি আরসিবি এই সেলিব্রেশনটা কয়েকদিন পরে করত, তাহলে লোকাল অথরিটিরা তৈরি থাকতো এবং এই ধরনের ঘটনাও ঘটতো না। তাই এই ধরনের ঘটনা ঘটার জন্য আরসিবি ম্যানেজমেন্ট সবার আগে দায়ী। এরপর দ্বিতীয় যে দোষী তিনি হলেন কর্ণাটকের চিফ মিনিস্টার সিদ্ধারামায়া। তিনি কি জানতেন না যে আরসিবি যদি সেলিব্রেশন করতে থাকে, তাহলে ব্যাঙ্গালোরে প্রচুর মানুষের জনসমাগম ঘটবে এবং তাদের আটকানো খুবই মুশকিল হয়ে যাবে। তিনি চাইলে আরসিবি ম্যানেজমেন্টকে বারণ করতে পারতেন বা নিয়ন্ত্রিত কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারতেন। কিন্তু তিনি কোনো পদক্ষেপই নেননি। যার ফলে এই ঘটনাটি ঘটে গেছে। যাই হোক, এই ঘটনার উপরে বিসিসিআই সেক্রেটারিরা বলেছেন যে, এটা একটা চোখ খুলে দেওয়ার মতো ঘটনা। আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে যাতে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি না ঘটে। বর্তমানে বিসিসিআই এর কোনো নিয়ন্ত্রণই কোনো ফ্র্যাঞ্চাইজির উপর নেই। গতকাল আমরা আহমেদাবাদে ১,৩২,০০০ মানুষের সমাগম সামলাইছি এবং নিরাপত্তা ও ভিন্ন নিয়ন্ত্রণের প্রতিটি খুঁটিনাটি বিষয়ে আমরা যত্ন নিই। তিনি এই কথা বলেছেন ইন্ডিয়ান এক্সপ্রেসে। এছাড়া আইপিএলের চেয়ারম্যানের বিবৃতি হলো, ঘটনার কথা জানার পর আমরা ব্যবস্থাপনার সঙ্গে কথা বলি এবং তারা আমাদের আশ্বস্ত করে যে অনুষ্ঠানটি দ্রুত শেষ করা হবে। এটা খুবই দুঃখজনক ও মর্মান্তিক। আরসিবি কর্তৃপক্ষ আমাকে জানায় যে তারা এখন উদযাপন শেষ করবে। ভেতরের কর্মকর্তারা জানতেন না যে বাইরে কি ঘটছে। তারা আমাকে আশ্বস্ত করেছে যে তারা অনুষ্ঠানটি খুব দ্রুত শেষ করবে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, হৃদয় থেকে সমবেদনা। এছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের অফিসিয়াল বিবৃতি হলো, আমরা গভীরভাবে মর্মাহত যে আজ বিকেলে দলের আগমন উপলক্ষে বেঙ্গালুরু জুড়ে জনসমাগমে কেন্দ্র করে এমন একটি ঘটনা ঘটেছে এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে তার সামনে এসে যায়। সকলের নিরাপত্তা ও সুস্থতা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এবং সবশেষে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বলেছেন যে, "আমি এই ঘটনার পক্ষ নিতে চাই না। আমাদের সরকার এই নিয়ে রাজনীতিও করবে না।" মানুষ স্টেডিয়ামের গেট পর্যন্ত ভেঙে দিয়েছে। একটা প্রতিফলিত হওয়ার ঘটনাও ঘটেছে। এত বড় ভিড় কেউ আশা করেনি। এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা মাত্র ৩৫,০০০, কিন্তু ২ থেকে ৩ লক্ষ মানুষ এসেছিল এখানে। যাই হোক বন্ধুরা, আপনাদের মতামত কি? এই যে ঘটনাটি ঘটলো, তার ফলে কি এরপরে কোনো টিম আইপিএল এ ট্রফি জিতলে সেলিব্রেশন করবে না? নাকি নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে সেলিব্রেশন করবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এবং ভিডিও ভালো লাগলে ক্রিকেট সম্পর্কিত এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।